খ্রিস্টদের প্রিয় শুধু সকলকে জানা একটিবার খ্রিস্টের শুভেচ্ছা এবং ইম্মানুয়েল। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাকে ধন্যবাদ এই সুন্দর বিকেলের জন্য। যে তিনি আমাকে সারাটা দিনের ভিতর এই সময়টাকেও তিনি বাঁচিয়ে রেখেছেন। আসুন আমরা প্রভুকে ধন্যবাদ দিই। গীতসংহিতা 119 অধ্যায় 105 এবং 6 পদে বলছেন, তোমার বাক্য আমার চরণের প্রদীপ, আমার পথের আলো। আমি শপথ করিয়াছি, স্থির করিয়াছি, তোমার ধর্মময় শাসন সলাপ সকল পূরণ করিব, পালন করিব। সাধু দাউদ তিনি একথা বলছেন যে তোমার বাক্য আমার চরণের প্রদীপ। তার মানে প্রভুর বাক্য, প্রভুর যে দিক নির্দেশনা, যে শাসন, প্রভুর যে পবিত্র যে বাক্য, সেটা সাধু দাউদ বলছেন যে তার অন্ধকারে চলার পথের আলো। যেটা আসলে আপনি যখন অন্ধকারে থাকেন তখন কিন্তু আলো ছাড়া আপনি কিন্তু চলতে পারেন না। আমাদের এই ব্যক্তি জীবন, এই সাংসারিক জীবন, পারিবারিক জীবন বা জাগতিক জীবন, সমস্ত কিছুই কিন্তু আমরা টাকার পিছনে ছুটতে ছুটতে, সংসারের পিছনে ছুটতে ছুটতে আমরা কিন্তু আসলে ঈশ্বরকে ভুলে যাই। যার কারণে আমরা কিন্তু অন্ধকারের ভিতর জীবনযাপন করছি। এখানে সাধু দাউদ বলছেন, তোমার বাক্য আমার চরণের প্রদীপ, আমার পথের আলো। প্রভুর বাক্যের কাছে যখন আপনি আসবেন তখন কিন্তু আপনি আসলে আপনার জীবন, এই অন্ধকারের জীবনটা আপনি বুঝতে পারবেন এবং তখনই কিন্তু আপনি পরিবর্তন হতে পারবেন। আর যদি আপনি পরিবর্তন হন তখনই কিন্তু প্রভুর আলো আপনার জীবনে কাজ করবে। আর প্রভু আলো আপনার জীবনে কাজ করবে বলেই কিন্তু আপনি অন্ধকারের ভিতর দিয়ে হেঁটে যাবেন সুন্দর আলোর ভিতর দিয়ে। সাধু দাউদ এই কথা বলছেন যে তোমার বাক্য আমার চরণের প্রদীপ, আমার পথের আলো। আমি শপথ করিয়াছি, স্থির করিয়াছি, তোমার ধর্মময় শাসন সকল পালন করিব। সাধু দাউদ বুঝতে পেরেছেন যে ঈশ্বর যাকে শাসন করেন তিনি কখনো বিপদে যান না। সাধু দাউদ পাপ করার পরেও ঈশ্বর তাকে শাস্তি দিয়েছিলেন এবং তাকে তিনি শাসন করেছেন। যার কারণে সাধু দাউদ উপলব্ধি করতে পেরেছেন যে তিনি বলছেন যে আমি শপথ করিয়াছি এবং স্থির করিয়াছি। দেখেন কত সুন্দর কথা, তিনি শপথও করছে এবং স্থির, তার মনোবলটাকে তিনি, তার সিদ্ধান্তকে তিনি স্থির করেছেন যে আমি শপথ করেছি, স্থির করেছি, তোমার ধর্মময় শাসন সকল পালন করব। ঈশ্বরের শাসন পালন করার জন্য সাধু দাউদ তিনি তার মনকে স্থির করেছেন এবং তিনি শপথ করছেন। সুতরাং আমরা যেন প্রভুর শাসনকে আমরা যেন তুচ্ছ না করি। আমরা প্রভুর ইচ্ছাকে যেন প্রাধান্য দিই, প্রভুর শাসনকে যেন আমরা প্রাধান্য দিই। কারণ যে পিতা সন্তানকে শাসন করে সেই কিন্তু ভালোবাসে, আর যে ভালোবাসে সেই কিন্তু শাসন করে। আপনি যদি আপনার সন্তানকে ভালোবাসেন তাহলে কিন্তু আপনি শাসন করবেন অবশ্যই। শাসন ছাড়া কখনো আপনি ভালোবাসতে পারবেন না। সুতরাং সাধু দাউদ ঈশ্বরের ভালোবাসাকে তিনি ফিল করেছিলেন, উপলব্ধি করেছিলেন, যার কারণে তার শাসনকে তিনি ভালোবেসেছেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুক। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইম্মানুয়েল।